ও তো সবাই ও কথাটা বলে, কিন্তু বলি বলি নয় মা, বাস্তবে মিলিয়ে দেখেন সত্যি কি আমাদের সাথে কেউ যাবে? যতই বলি না কেন বাবা, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বন্ধু আমার, বান্ধব আমার, সব আমার আমার, কিংবা বলি না সব আমার আমার, এ বাড়ি আমার, এ গাড়ি আমার, এ সংসার আমার, এ জায়গাটা আমার। কিন্তু ভগবান বললেন মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। তুমি এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে তোমার হাতে কিছু ছিল না, খালি হাতে এসেছো, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে সেদিনও তোমার সাথে কেউ যাবে না। যাদের আগলে বসে রইলে, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন সাধন করতে পারছো না, যাদের জন্য 24 ঘন্টার মধ্যে একবারও কৃষ্ণ বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছো না, কেউ তোমার সাথে যাবে না। এই যে আজকের বসে আছো, কালকে যে আমরা থাকবো এই গ্যারান্টিটা বাবা কারোর জীবনে নেই। এই যে আজকের আমি গাইছি, কালকে যে আমি আমার ছেলেটার কাছে আমি বাড়িতে যাব, এই গ্যারান্টিটা আমি দিতে পারবো না। কারণ যে কোনো মুহূর্তে বাবা, বেলা 10টা হোক, সকাল 8টা হোক, বিকাল 4টে হোক, আর রাত 12টা হোক, যে কোনো টাইমে যদি ঘরের মালিক বলে ঘর ছেড়ে দে, হাজার যদি আগলে বসে থাকো, তুমি ধরে রাখতে পারবে না। তোমাকে এই মায়ার সংসার ছেড়ে যেতে হবে। তাহলে যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, সারাদিন শুধু সংসারে খেটে যাচ্ছ, কৃষ্ণ নাম করতে পারছো না, কেউ কি তোমার সাথে গেল? গেল না। তাহলে শেষের দিনে তোমার সাথে হবে কি? কর্মফল। কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন ভক্ত চরণে আশ্রয় করলে, কতদিন তুমি গুরু চরণে আশ্রয় করেছো, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো, এই ভালো ভালো সুকর্মগুলো তোমার সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন আমাদের সঙ্গী হবে। কে জানো? শেষের দিনে জানি না আপনাদের এই মানিকনগরে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, অন্যান্য কিছু নয়, দুটো জিনিস করতে হবে। কি? এক হলো খোল আর এক হলো করত। যখন দেহটাকে বের করবে না বাবা, হরি বল, এই আমিটা কিন্তু মৌমিতা নয়, একটু আস্বাদন করবে বাবা। আমিটাকে যদি চিনতে পেরে যাও তাহলে তোমার জীবনে কোনো কষ্ট হবে না। আমিটা তো মৌমিতা নয়। আমিটা যদি মৌমিতা হতাম বাবা, আমার মৃত্যুর পর যখনই আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, আত্মীয় পরিজন যখনই দেখতে আসবে, এসে বলবে হ্যাঁ রে, এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস, বের করে দে। একবারও কেউ বলবে না যে মৌমিতার দেহটাকে ভিতরে রেখেছিস, বের করে দে। তাহলে আমি যখনই আমার দেহ থেকে আমিটা চলে গেল, তাহলে বাবা আমার নামটাও চলে গেল, মরা হয়ে গেলাম। তাহলে নামটা আমি নয়, আমার মধ্যে আমি বস্তুটা যার আছে তার কোনোদিন মৃত্যু হয় না। এক দেহ ত্যাগ করে আর একটা দেহ ধারণ করে মাত্র। তাহলে আমিটা তো মরবো না, এটা যে জেনে যায় বাবা, তার শোক হয় না, সে শোকে পড়ে থাকে না, সে পাগলের মতো কেঁদে বেড়ায় না। এই জীবাত্মা পরমাত্মাকে আগে জানতে হবে। তো আজকে শেষের দিনে আমাদের সাথে যাবে কর্মফল, আর ওই মরা দেহটাকে বের করবে, বলবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ভালো করে ভেবে দেখেন মা, দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, যে কোনো পূজা হয়, যেদিন বিসর্জন হয় সেদিন বাবা বড় বড় ধুমধাড়াক্কা ডিজে বাজনা বাজে। কিংবা তোমাদের গ্রামে হয় পূজার বিসর্জনের দিন বাজনা বাজে, নাচানাচি হয়, এখানেও হয়। বেশ, আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, তার মানে সব জায়গায় হয়। তাহলে এইগুলো বাবা চেতনা, ভালো করে ভেবে দেখে, সেটা তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করছো, ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে বাবা ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে
তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে, তাহলে সাথে গেল কে? কর্মফল আর কি যাচ্ছে? যাত্রা নাটক ফাংশন থিয়েটার কিছু গেল না, তাহলে গেল কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেহ, দেখো যা যেদিন ভববানে যেদিন ভববানে যেদিন তুমি চলে যাবে, সেদিন নামে যাবে এই পচা দেহ, হরি বল হরি বল। দেহ ও ভাই আমাদের কারণ সঙ্গের সাথী, ও গো কেহ থাকবি না, যেদিন বিষয় ছেড়ে এই দেহ চলে যাবে, আমাদের কারণ কৃষ্ণ ভজ ভজন হলো না কৃষ্ণ বলবো বলে এইভাবে সবাই আমার মায়ার বাধুলি বন্দি হলো, সবাই আমার করে মরলাম, আমরা শুধু এলাম খেলাম, ভব ছেড়ে চলে গেলাম, একেবারে হরি বলে নানা কাঁদলাম না রে, আমরা সবাই বিষয় আশায় ডুবে রইলাম, আমাদের হরি ভজন হলো না রে, দয়াল আমার মতো পাপী আর কেহ নয়, তুমি আমার কেশে ধরে টেনে নিও, দয়াল পার ঘাটাতে
আস্তে। তাহলে আজকের আমরা সবাই কীর্তনের প্রারম্ভে বাবা আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দিলাম কেন না, তারা জানতে পেরেছে যাই করি না কেন বাবা হরির নাম হলো কলির মানুষের সর্বশ্রেষ্ঠ নাম, আর এই নাম উচ্চারণ করলে তুমি ভব নদী পারাপার হবে। তো আজকে শুধু আমি নয়, আপনারা আশীর্বাদ করে যাবেন। আজকের পর বাবা একটা বছর অপেক্ষা করতে হবে, আর এই একটা বছরের মধ্যে বাবা কে থাকবো আর কে যাব এটা তো বলা যায় না। তো আপনারা আশীর্বাদ দিয়ে যাবেন যেন প্রতি বছরের ন্যায় এইভাবে ভক্ত সেবা, এইভাবে যেন হরিনাম সংকীর্তনের আয়োজন ওরা করতে পারে। তো আজকের আমাদের আস্বাদন কি হবে বাবা আপনারা সবাই জানেন। সারা রাত্রি রাস নৃত্য প্রতিযোগিতায় প্রাণ গোবিন্দ আমার হেরে গেছে। ভালো করে চিন্তা করে দেখেন বাবা, খুব কঠিন লীলা, খুব কষ্টের লীলা। ভগবান ঘুমিয়েছে, আর সেই ভগবানকে জাগাবার দায়িত্ব বাবা আমার উপরে পড়েছে। এই মনুষ্য জীবনে, এই মনুষ্য দেহে কি সম্ভব যে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে সুখের নিদ্রা, সেই রাধা গোবিন্দকে আজকে জাগাবো। কিন্তু আশ্রয়ে যখন দাঁড়িয়েছে বাবা, জাগাতেই তো হবে। আপনাদের মতো গুরুজন, আপনাদের মতো পিতা মাতা, সাধুগুরু বৈষ্ণবটি পদধূলা শিরোধার্য করি চেষ্টা করবো মা। তবে গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন, অবশ্যই করব। সন্তান মনে করে, ভগ্নী মনে করে ক্ষমা করে দেবে। কিন্তু গোবিন্দ আমার কি সত্যি কালকের হেরে গেছে মা? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার ইচ্ছা না হলে জগতে একটা গাছের পাতা নড়ে না, সেই ভগবান কালকের রাস মঞ্চে হেরে গেল। রাধারানীর কাছে গলদেশে বস্ত্র দিয়ে বলল, রাধে আমি তব শ্রী চরণের দাস, এতদিন তুমি ছিলে আমার প্রেমের গুরু, কালকে থেকে তুমি হয়েছো আমার নিত্যের গুরু। ভগবান রাধারানীর থেকে ভালো নিত্য জানে, তবুও কিন্তু আমার রাধারানীর কাছে হেরে গেল কেন? একটাই কারণে হেরেছে, কারণ এই জগতের সংসারে বাবা ভগবান সর্বদাই একটাই কথা বলে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে এই জগতের সংসারে ভক্তের মান বাড়াবার লাগে, ভক্তকে বড় জায়গা দেবার জন্য ভগবান কাল রাত্রিবেলা নিজে থেকে হেরে গেছে। হেরে গিয়ে জগৎকে দেখালো যে জগৎ ভালো করে দেখে নাও, আজকে আমার থেকে ভক্ত কত উপরে। কারণ ভগবান বারবার বলেছে আমি ভক্ত চরণ বড় ভালোবাসি। হ্যাঁ, ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে, তার প্রমাণ দিয়ে গেছে বাবা মহাভারতে রাজস্বই যজ্ঞে। ভালো করে আস্বাদন করেন কতটা আমার ভগবান ভক্তকে ভালোবাসে। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর সবাইকে যখন একটা একটা করে, যেমন যজ্ঞ করতে গেলে তো বাবা একটা দুটো কাজ নয়, অনেক কাজ, অনেক লোকের দরকার। তো ভগবান কৃষ্ণ সবাইকে একটা একটা করে দায়িত্ব দিচ্ছেন। আর ভগবান কৃষ্ণ হেসে যেই না দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না?
ভগবান হেসে বলেছিল, সে কি যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি? সে কি সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ? বলে হ্যাঁ, আমি দুটো কাজ করব। কি কি কাজ? বলে শোনো, আমার প্রথম কাজ হবে, হরি বল, এই যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ভালো করে বিচার করবেন মা, শুধু কীর্তন শুনলে হবে না, একটু তলিয়ে ভিতরে যেতে হবে। ভগবান যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি আজকে রাজস্বায়ী যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছেন। শুধু পা ধোয়া নয়, আরো কাজ নিয়েছে। এই যে ভগবান শুধু পা ধোয়াচ্ছে না, আর একটা কাজ কি করলো না, যত যত ভক্ত এসে বাবা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাত্রগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছিল। কিন্তু এখানে আমাদের প্রশ্ন, ভগবান হয়ে বাবা তিনি পা ধোয়াচ্ছে কেন? কি বাবা, ভগবান তো সাধারণ কোনো মানুষ নয়, সে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে কেন? এমনি এমনি পা ধোয়ালো না বাবা। কেন পা ধোয়ালো জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখাই, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গাই। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে নিজে আচরণ করে জগৎকে শেখালো, ওরে জগৎ আমি নিজে ভগবান হয়ে ভক্তদের চরণ ধোয়াচ্ছি, তোরাও আমাকে দেখে শেখ। বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করতে হবে। আগেকার দিনে নিয়মগুলো ছিল, আর এই আমাদের মতো মেয়েরা বাবা আমরা সব গন্ডগোল করে ফেলবো, বিশ্বাস করতেই চাই না। কিন্তু যে কজন আছেন চরণ ধরি আমি বলে যাই, চেষ্টা করবেন বাবা, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেবে। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব যদি না পাই, গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেবও বেঁচে নেই, তাহলে তাদেরও ব্যবস্থা করেছেন ভগবান। কি করেছে জানো? যদি যাদের ঘরের বাবা মা জীবিত আছে বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, মরার আগের দিন পর্যন্ত কাঁদলে তো আর পাবো না, যাদের আছে বাবা মা বা শ্বশুর শাশুড়ি, চেষ্টা করবে। আমার কথা নয়, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো আমার কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু? বাবা যে বড় হয় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। সমাজ যদি তাকে বলে বড় তো বড়। আর দেখবেন বাবা, বড় যদি হতে চাও সবার আগে বাবা ভক্ত পদতলে লুটিয়ে যায়। যেমন ভক্তদের চিনবে কি করে, ভগবান চিনবে কি করে? ভগবান চিনবে চরণে, আর ভক্ত চিনবে নয়নে।
ভক্ত যারা হবে বাবা আহামরি চেহারা হয় না। ভালো করে লক্ষ্য করবেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘু এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নামাচার্য হরিদাস ঠাকুর চেহারাগুলো দেখেছি। ভক্ত যদি হও তোমার রুগ্ন শুকনো দেহ হবে, সদাই কৃষ্ণ নামে নয়ন ভিজিত। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, ভক্ত চিনবে ভক্তের নয়নের দিকে তাকালে যে সর্বদা কৃষ্ণ নামে ভেসে যাবে। ত্রিনাদপি শুনিয়েছিল তরুরিব সহিষ্ণু না হমানিনা মানদেন কীর্তনীয় সাদা। স্বভাবভাবে তৃণের মতো গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। গাছ রোদেতে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, তবু দেখো শক্ত হয়ে গাছ দাঁড়িয়ে আছে। একটুখানি অক্সিজেন, কোনো মানুষ যদি অসুস্থ হয় একটুখানি অক্সিজেনের দাম কত, আর ওই গাছপালা দেখো আমাদের কত কত অক্সিজেন দেয়, তবু আমরা মূর্খ জীব, আমরা সেই গাছের ডালপালা ছিটে দিই। তবু কিন্তু গাছ প্রতিবাদ করে বলে না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা কেন আমাকে এমন ডালপালা ছিটে দাও। বৈষ্ণবতা অর্জন করতে গেলে, ভক্ত হতে গেলে ওই ঘাসের মতো নিচু হতে হবে আর গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। কেউ যদি হাজার কটু কথা বলে যায়, তুমি তার মুখের উপরে একটা কথা বলতে পারবে না। যদি একটা গালে চর মেরে যায় আর একটা গাল বাড়িয়ে দাও, মাথা নিচু করে অপরাধ না করেও স্বীকার করো যে আমি অপরাধ, তবেই তুমি কিঞ্চিত ভক্ত হবা, সৌভাগ্য অর্জন করবে। তাহলে ভক্ত চিনতে গেলে বাবা তার নয়নে দেখতে হবে, আর ভগবান চিনতে গেলে চরণ দর্শন করতে হবে। তো আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সুদামাকে বলেছিল পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। একবার জীবিত ভগবানকে বছর অন্তর সেবা করো। আর জীবিত ভগবান যে কথা বলতে পারে, যে খেতে পারে, তাকে সেবা করো। মাটির মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, পিতলের মূর্তি সেবা করো, ভালো ভালো খেতে দাও, খায় না, কথা বলে না, তাকে তুমি সেবা করছো। বছরান্তর দুর্গা পূজা, কালী পুজো সব পুজো করছো, ওই জীবিত ভগবানকে বছরান্তর একবার পূজা করো। এটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা, যে বছরান্তর একবার বাবা মাকে আসনে বসাও। আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, বাবা মার চরণ যুগল ধৌত করে, বাবা মার চরণে একটু পুষ্প নিবেদন করে, বাবা মাকে প্রণাম করে, একটু নিজের হাতে বছর অন্তর একবার যত্ন করে বাবা মাকে খাইয়ে দাও। যদি তোমার চরিত্র এমন হয়, ভগবান বলছে তাকে কোথাও যেতে হবে না, তাকে কৃষ্ণ বলতে হবে না, আমি কৃষ্ণ দয়াময়, সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যায়। তাই বাবুর প্রেমানন্দে করিব। তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে। কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, সবাইকে চৈতন্য দান করছে ভগবান। শুধু পা ধোয়ালো না, আর একটা কাজ, ভক্তরা প্রসাদ পেয়েছে। যেমন কালকে কত ভক্ত প্রসাদ পাচ্ছে, কত অন্ন ব্যঞ্জন তৈরি হয়েছে, জানি না বাবা কারা পাতাগুলো গুড়িয়েছে। যদি তাদের কানে যায় আমার এই আওয়াজ, যারা ওই এঁঠো পাতাগুলো গুড়িয়েছে তারা নিজেরা জানে না কি অমূল্য সম্পদ তারা কাল পেয়েছে। কারণ আমার ভগবান কৃষ্ণ ওই কর্মটা রাজস্বই যজ্ঞে করেছিল। শুধু পাতাগুলো ফেলেনি, আরো একটা কাজ করেছিল। যেখানে পাতাগুলো ফেলছে না, ভক্তরা
প্রসাদ পেয়েছি, এঁঠোগুলো পাতাতে লেগে আছে। কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই পাতা থেকে এঁঠো তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। বুঝে ভক্তে তাই বাবুরা হরি বল হরি বল হরি বল। বুঝে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি ভক্ত আমার ভালো আমি ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্ত বড় ভালো ও ওগো এ যুগিনো, প্রতি যুগে যুগে আমি যে ভক্ত ছাড়া আমি যে ভক্ত ছাড়া ছড়া রহিতে না নারী আমি যে ভক্ত ও বড় ভক্ত বড় ভালো ও ভালোবাসি আমি যে গীতায় বলেছি আনন্দ চিন্তায় তোমার যে জানা পরপরাস্তাতে তেশানিতা ভিজুক্তানা জগক্ষয়া বহমহ। ভক্ত যদি সব কিছু ত্যাগ করে কৃষ্ণ চরণে আশ্রয় করে, ভক্তের যদি সেবা না হয়, আমি ভগবান হই সেই ভক্তের সেবার জন্য ওই যোগ খেয়াল বহম আমি ভক্তের বোঝা বোঝা মাথায় করি। তাই হরি বল। প্রতি যুগে যুগে
কিন্তু ডাকার মতো যদি একবার ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান কি থাকিতে পারে? যে জন্য ডাকা যায় যে জন্য ডাকার মতো ডাকিতে পারে। আমার ভগবান কি বল থাকিতে ভালোবাসতে জানি না, তাই তো ভগবান পাই না। যেদিন প্রহ্লাদের ওই মুখে মা বিষের নাড়ু তুলে দিল, যখন কারাগারের মা যেখানে আমার কৃষ্ণ দয়াময় ওই বিষের নাড়ু নিয়ে বিষটা নিজে খেয়ে নিয়ে ওই অমৃত ভক্তির বদনে তুলে দিল। হিরণ্যকশিপুর জানে যে প্রহ্লাদের মৃত্যু হয়েছে, কারণ ওই কালকুট বিষ খেলে কোনোদিন কেউ বাঁচে না। এইবার হিরণ্যকশিপুর যে প্রহরী পাহারা দিচ্ছিল তাকে ডাক দিয়েছে, প্রহরী হরি বল, একবার গিয়ে দেখে আয় আমার প্রহ্লাদ মরেছে কিনা। যেই না হিরণ্যকশিপুর প্রহরীকে ডাক দিয়েছে, প্রহরী নিজের চোখে দেখে এলো প্রহ্লাদ ওই কারাগারের মাঝখানে এক জ্যোতির্ময় পুরুষ প্রহ্লাদের হাত থেকে নাড়ুটাকে সেবা করে বাইরে অমৃতটাকে প্রহ্লাদের বদনে তুলে দিচ্ছে। সেই রূপ দর্শন করে ওই প্রহরী হিরণ্যকশিপুরকে বলল, মহারাজ আজ থেকে তোমার এই কর্ম আমি করব না। কেন? আজ আমি কারাগারে যে রূপ দর্শন করলাম, কারণ স্বয়ং ভগবান ওই প্রহ্লাদের নাড়ুটা নিজের মুখে সেবা করিল। আমি ওই প্রহরী হয়ে নিজে চোখে দেখলাম। হিরণ্যকশিপুর প্রহরীর কাছে করজোড়ে করে বললেন, প্রহরী একেবারে গিয়ে দেখে আয় ওই নাড়ুর কোনা যদি একটু পড়ে থাকে, ওরে একেবারে নে, একেবারে নে আমায় দে রে। তোর চরণ ধরে তোর চরণ ধরে মিনতি করি। হিরণ্যকশিপুরে কাঁদে আর বলে, প্রহ্লাদ রে, ভক্তির বদনে উচ্ছিষ্ট প্রসাদে যদি আমি একটু সেবা করি, আমার অসুর জনম জনম ধন্য হবে। তাই বলল, হরি বল, হরি বল। ওষুধ পেলে
অসুর জন্ম থেকে আমি মুক্তি পাব, কিন্তু ভগবানের কাছে কেঁদে বলি হে দয়াময়, আমার প্রহ্লাদের মতোই অনুরাগী আমি কেন হলাম না? আমার কেশে ধরে আমার কেশে ধরে একেবারে চালা এমন অনুরাগী আমি কেন তালে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমরাও প্রহ্লাদের মতো কৃপা লাভ করতে পারি। তাই ভক্ত বাৎসল্য ভগবান ওই ভক্তের রেখাগুলো যখন গায়ে মাখে, যুধিষ্ঠির মহারাজ ছুটে এসেছে, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠোগুলো মাখছিস এটা কেন করছিস? ওদের পা ধোয়াচ্ছিস ঠিক আছে, এঁঠো পরিষ্কার করছিস ঠিক আছে, কিন্তু এঁঠোগুলো মাখছিস কেন কৃষ্ণ? ভগবান হেসে বলল, যুধিষ্ঠির দাদাকে, দাদা গো, এই জগতে সবাই তো অপরাধ করে, সবার পাপের বিচার আমি স্বয়ং ভগবান করি। দাদা সবাই পাপী, আর আমি কি জানো? বলি আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সবার আমার মতো পাপী যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি কি এমন পাপ করেছো? বলে, জানো দাদা, পাপটা তো বৃন্দাবনে কৃষ্ণ অবতারই করি নাই। তাহলে কবে করেছিলে? ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে, যেদিন রাম অবতারে 14 বছরের জন্য বনবাসী হলো। হরি বল। বাবা একজন দাস ছিল, কে গো? হনুমান, তাই না? এইটা হনুমানের মৃত্যু উপলক্ষে অনুষ্ঠানটা হয়। বেশ, তাহলে তো একটু বলতেই হয় বাবা। এই হনুমান দাস কিন্তু রামচন্দ্রের প্রথম ছিল না, হনুমান দাস ছিল বাবা সুগ্রীবের। ভালো করে যারা রামায়ণ পড়বেন, রামায়ণ জ্ঞানী, ভালো করে দেখবেন, রামচন্দ্রের দাস নয়, সুগ্রীবের দাস ছিল। হ্যাঁ, তাহলে সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে দেখভাল করবার জন্য। হ্যাঁ, যেমন কালকের আমার কীর্তনে যারা ডোনেট করেছেন, যারা সাহায্য করেছেন কালকের আমার উত্তর গোষ্ঠ, তারা তো আমার এই দেশের কাজে লেগেছে, দেশ রক্ষার জন্য তারা লেগেছে। ঠিক ঠিক সেই রকম রামচন্দ্রকে রক্ষা করবার জন্য সুগ্রীব হনুমানকে পাঠিয়েছিল রামচন্দ্রের কাছে। তাহলে হিসাবে রামচন্দ্রের দাস নয়, পরে দাস হয়েছে হিসাবে বাবা হনুমান সুগ্রীবের দাস ছিল, সুগ্রীবের কাছে কর্ম করত। আর সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে মানে সব সময় সুরক্ষিত করবার জন্য হনুমানকে দায়িত্ব দিয়েছিল। সেই হনুমান 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে আসবে, হনুমানকে বলেছিল, হনুমান তুমি কি চাও আমার কাছে? ভক্তের লক্ষণ দেখেন মা, ভক্ত কোনোদিন নিজের জন্য কিছু চায় না,
কোনোদিন চাইবে না। যে ভক্ত হবে বাবা সে কোনোদিন বলবে না আমি ভালো থাকি। হ্যাঁ, যে ভক্ত হবে সে প্রণাম করতে গেলে ভগবানের কাছে একটাই কথা বলবে, প্রভু তুমি সবাইকে ভালো রেখো। সবাই মানে পৃথিবীর সকলকে ভালো রেখো, সে আমার শত্রু হোক আর আমার মিত্র হোক। যারা ভক্ত হবে তাদের মুখে প্রথমে এই কথাটা আসবে। আপনাদেরও বলে যায় যে নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে না। যে জগতের জন্য কাঁদে, যার হৃদয় জগতে সবার জন্য কাঁদে, তবেই তুমি মানুষ। তার রামচন্দ্র যেই না বলেছে, হনুমান আমি তো অযোধ্যায় ফিরে যাব, 14 বছর হয়ে গেলে, তুমি কিছু তো চাও। হনুমান কেঁদে বলেছিল, হে রাম দয়াময়, যদি একান্ত তোমার কিছু দিতেই হয় বলো কি চাও। তুমি একবার আমার মাকে দর্শন দাও। সন্তান কেমন হওয়া উচিত দেখেন বাবা, হনুমানের কাছ থেকে শিখে নেন। বলছে আমার মাকে দেখা দাও। আমার মা অঞ্জনা বসে বসে কাঁদে। কারণ হনুমান যখন রামচন্দ্রের সেবক হলো, তারপর থেকে অঞ্জনা মার সঙ্গে সাক্ষাৎ হয়নি। অঞ্জনা মা কেঁদে কেঁদে একেবারে অন্ধ, চোখে দেখতে পাই না। আজকের হনুমান বলল, তাহলে কৃপা যদি করতে হয় তুমি আমার মাকে কৃপা করো। বেশ হনুমান, তোমার কথা শিরোধার্য, আমি তোমার মাকেই কৃপা করব। রামচন্দ্র অঞ্জনা মার কাছে গেছে। অঞ্জনা মার কাছে গিয়ে ডাকছে মা। অঞ্জনা মা তো চোখে দেখতে পাই না। চারিদিকে হাঁচা করে আসছে, কে কে আমায় মা বলে ডাকলো। এমন হৃদয়ে জুড়ানো মা ডাকতো কোনোদিন আমায় কেউ ডাকেনি। কে রে বাবা তুই? রামচন্দ্র গিয়ে একেবারে সষ্টঙ্গে অঞ্জনা মার চরণে রামচন্দ্রের মাথা। ভালো করে দেখেন মা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তার মাথাটা পড়েছে অঞ্জনা একটা বানরীর চরণে। যেই না মাথাটা পড়লো, পরশ মনের পরশে যদি লোহা সোনা হয়ে যায়। আরে আমার গোবিন্দ পরশে না জানি জগতে কি না হয়। অঞ্জনা মায়া মা ওই রামচন্দ্রের সর্বঙ্গে হাত বুলায়ে বলে উঠল, হেরে বাবা বল বল মা, হনুমান এলি কিনা। হনুমান পাশে ছিল। মা আমার কথা রেখে দাও মা, একটা কথা বলি, আমি তোমার হনুমান। তার চোখে তো দেখতে পাই না অঞ্জনা। হনুমানকে বলছে, হ্যাঁ রে বাবা এতদিন কোথায় ছিলিস? বাবা যারা ভক্ত মানুষ হবে তারা মিথ্যা বলবে না, সত্যিটাও বলবে না। মানে এমন ভাবে কথা বলতে হবে যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়। তা অঞ্জনা মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে হনুমান, হনুমান এতদিন তুই কোথায় ছিলিস? তো হনুমান বলছে, ওমা আমি তো তীর্থে গিয়েছিলাম। ভালো করে অনুভূতি রাখবেন, মিথ্যা বললো না, সত্যি বললো না। বললো আমি তীর্থে ছিলাম। বাবা তাহলে সত্যিও নয় আর মিথ্যাও নয়। কারণ যেখানে ভগবানের চরণে পরশে পড়ে সেইটাই তো তীর্থস্থান হয়ে যায়। আর সেই রামের চরণে তো হনুমান ছিল। ওই জন্য মা অঞ্জনাকে বলছো, মা আমি তীর্থে গিয়েছিলাম। তীর্থে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ রে হনুমান, আমার অনেক দিনের ইচ্ছা, আমি তীর্থ ভ্রমণ করব, আমাকে একটু তীর্থে নিয়ে যাবি? তা হনুমান হেসে বলছে, ও মা তীর্থে নিয়ে যাব না, আমি তীর্থ তোমার কাছে এনে হাজির করব। এই
তীর্থ কোনোদিন হাঁটতে পারি? তীর্থ তো একটা জায়গাকে বলে, বলে তুমি কিছু জানো না, তীর্থ জায়গাকে বলে না, যার চরণ পরশে তীর্থ হয়ে যায় সেই চরণ আমি তোমার কাছে নিয়ে আসব। হনুমান তোর এই কঠিন ভাষা বুঝতে পারছি না, দেখবি তীর্থ তোমার কাছে আনবো। এইবারে রামচন্দ্রের চরণ দুখানা এনে অঞ্জনা মার কাছে যেই না দিয়েছে, অঞ্জনা নামের চরণ তলে হাত না দিয়ে সর্বঙ্গে হাত দিয়ে দেখছে, কে রে বাবা তুই? আমারে দেখতে পাবে না। কালকের বললাম না, যোগী মুনি যার জন্য বসে বসে কাঁদে, অত সহজ কথা নয় তারই দেখা। একটা বানরি কুলে জন্ম নিয়ে সে সাক্ষাতে কেমন করে রামের দর্শন পাবে? করুণা সিন্ধু ভগবানে আমার ওই পুরুষোত্তম রামচন্দ্র ভগবান যেই না নিজের হাত খানা অঞ্জনা মায়ের চোখে বুলাইয়া দিল, বলি দৃষ্টি শক্তি ফিরে ওই পরশ ওই পরশ মনির পরশ দৃষ্টি শক্তি সাক্ষাৎ আমার রামকে দর্শন করলে, রামকে দর্শন করে বলল প্রভু এবার আর একটা জিনিস তোমার কাছে চাই। কি চাও প্রভু গো? এবার দাও দাও অন্ধ ঘরে দাও, আমি আর আমি আর তো নয়ন চাই না প্রভু, আমায় দাও দাও অন্ধ করে দাও। রামচন্দ্র বললেন, মা তুমি তো সবে দৃষ্টিটা পেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে রাম রে, যে নয়নে একেবারে প্রভুর চরণ দর্শন হয়ে যায় সেই নয়নে আর বাচ্চাকে জগতের কিছু দেখতে ভালো লাগে না, তাই আমি আর জগতের কিছু দেখতে চাই না। অমূল্য সম্পদ যখন এই নয়নে দর্শন করলাম, আমি সারা জীবন অন্ধ হয়ে আমি আর তো নয়ন চাই না দয়াল। আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো। সেই রামচন্দ্রকে টেনে এনেছিল হনুমান, আর এই হনুমান কত বড় ভক্ত ছিল জানো? ওই হনুমান নবদ্বীপে কে বাবা? মুরারি গুপ্ত। হরি বল মুরারি গুপ্ত। কারণ এই মুরারি গুপ্ত মহাপ্রভুর চিকিৎসক। মানে আমাদের যেমন দেখবেন ধর্মাদা একটা করে ডাক্তার থাকে না, মহাপ্রভুর একটা ডাক্তার ছিল যিনি হচ্ছেন মুরারি গুপ্ত। আর এই মুরারি গুপ্ত মানে গাছগাছরার ওষুধ দিত, আয়ুর্বেদিক চিকিৎসা করত। মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্য যেমন 52 বছরের বড়, মুরারি গুপ্ত ছিল 20 বছরের বড়। আর এই মুরারি গুপ্ত একেবারে জন্ম থেকেই বাবা রামচন্দ্রের ভক্ত ছিল। একটা কথা বলি মা, আমরা অনেক এখানে মানুষ আছি, কখনো কালী সেবা করি, কখনো কৃষ্ণ সেবা করি, কখনো নিতাই গৌর সেবা করি, কখনো শিব ঠাকুরের সেবা করি। মানে যখন যেটা মনে হয় আমরা তখনই সেটা সেবা করি। ওটা নয়, ভালো যদি বাঁচতে হয় একজনকে ভালোবাসো, 10 জনের ভালোবাসা এটা ভালোবাসা বলেন। হ্যাঁ, ভালো একজনকে বাঁচতে হয়, সেটা মুরারি গুপ্ত শিখিয়েছে। তা এই নিমাই তো ছোটবেলা থেকে বাবা একেবারে নাস্তিক, মানে বৈষ্ণবদের সহ্যই করতে পারতো না। হ্যাঁ, যদি বৈষ্ণবরা হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যেত, ওই নিমাই কি করতো জানো? তাদের পিছন থেকে ওই পিছনের কাঁচাটা টান দিয়ে খুলে দিত।
মানে বৈষ্ণবরা যদি হরিনাম করতো, ওই ছোট্ট নিমাই এত দুষ্ট ছিল, ওই গুরুজনদের গায়ে বাবা প্রসাদ পর্যন্ত করে দেয়, মানে এত বদমাস ছিল। কৃষ্ণ ভক্ত তো তখন হলো যখন বাবার জন্য গয়ায় পিণ্ডদান করতে গেল ঈশ্বরপুরীর কাছে, যখনই দীক্ষা মন্ত্রটা নিল, তারপরেই তো কৃষ্ণ প্রেমে বিভোর। যখন গয়া থেকে ফিরে এলো নবদ্বীপে, সে নিমাই আর সে নিমাই নয়, একেবারে অন্য ধরনের নিমাই, সর্বদা কৃষ্ণ নামে কাঁদে দীক্ষা নেবার পর আর গয়া থেকে ফিরবার পর। তার আগে নয়, তার আগে আমার নিমাই মুরারি গুপ্তকে একদিন প্রশ্ন করেছিল, মুরারি, আচ্ছা সবাই তো আমাকে সম্মান করে, তুমি করো না কেন? হ্যাঁ, বলে নিমাই আমি সম্মান করি না, কে বলেছে? বলে শোনো, আমি তোমার ভিতরের খবর সব জানি, তুমি বাইরে একরকম আর ভিতরে একরকম, আমি কি বুঝি না মনে করেছো? কারণ মুরারি তখন বুঝতে পারেনি যে নিমাই ভগবান। যেই না বলেছে বাইরে একরকম আর ভিতরে একরকম, কারণ বাইরে হরিনাম করতো ঠিক মুরারি, কিন্তু ভিতরে তো আমার রামচন্দ্রের সেবক, রাম ছাড়া কিছু জানতো না। ওই জন্য যেই না নিমাই বলেছে তুমি বাইরে আর ভিতরে, সঙ্গে সঙ্গে মুরারির মনটা কেঁপে উঠেছে। এ ছেলে জানলো কি করে? আমি ভিতরে যে কাকে সেবা করি সেটা আমি ছাড়া তো কেউ জানে না, এ বেটা জানলো কি করে? তাহলে তো একদিন জানতেই হয়। এ কি করে জানলো আমার খোলের খবর? জানতে হয়। যখন বাবা গয়া থেকে ফিরে এসে উন্মাদ হলো, তখন তো বুঝতে পেরেছিল নিমাই হলো কৃষ্ণ। আজকে সবাই নিমাইকে ভগবান রূপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত কোনোদিন করে না। 20 বছরের বড় বলে নয়, যেমন অদ্বৈত আচার্য তো 52 বছরের বড়, তবু প্রণাম করে নিমাইকে। কেন? নিমাই ভগবান, বিশ্বের স্রষ্টা মালিক, সবাই নবদ্বীপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত একদিনের জন্য প্রণাম করে। একদিন আমার নিমাই প্রশ্ন করেছিল, মুরারি সবাই প্রণাম করে, তুমি তো কোনোদিন আমাকে প্রণাম করো না। মুরারি কত জোরে করে বলল, হে দয়াময়, একান্ত যদি আমার প্রণাম তুমি গ্রহণ করতে চাও, তাহলে ওই রূপে দাঁড়ালে হবে না, তুমি একবার রাম হয়ে দাঁড়াও দেখি। তাই গৌর হরিব মহাপ্রভু তো চমকে উঠেছে, মুরারি আমি কলিযুগের নিমাই, আমি রাম হব কি করে? ঠিক আছে, হবে না তো তাহলে আমার প্রণাম তুমি পাবে না। দয়াময়, এই দেহ মন প্রাণে জীবন যৌবন আমি রামের চরণে অর্পণ করলাম, আর একবার যদি দেহ কারোর প্রতি সমর্পিত হয়ে যায়, আরে যে আমি এই দেহ কাউকে দুটো হাত দিয়ে প্রণাম করতে পারি না, কারণ এ প্রণাম আমার রামের জন্য, এ প্রণাম আমি তোমাকে করতে পারি না। সেই নিমাই মুরারি গুপ্তর বাড়িতে গিয়ে বলল, মুরারি গো, তোমার প্রেমে ভালোবাসায় আমি বড় সন্তুষ্ট হলাম, তাই আমি কথা দিলাম ওই মুরারির ঘরের সামনে যেই না বেদির উপরে আমার মহাপ্রভু দাঁড়িয়েছে, মুরারি চরণ তলে বসেছে, যতক্ষণ না তুমি আমার তীর ধনুক নিয়ে দাঁড়াবে ততক্ষণ আমি প্রণাম করব না। এইবার ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের ওই আর্তনাদ সইতে না পেরে ওই মুরারি গুপ্তের দরজার সামনে আমার ভগবান তেমন ভাবে পুরুষোত্তম ভগবান, এই হলো আমার পদ্ম পলাশ লোচন হরি, এইবার তুমি আমার প্রণাম
তাহলে আজকের সেই ভগবান কৃষ্ণচন্দ্র রাজস্বয় যজ্ঞে যুধিষ্ঠির মহারাজকে বলেছিল যে জানো আমি যে অপরাধটা করেছি, যে অপরাধের মাসুল আমি দিচ্ছি, ভক্তদের চরণ ধোয়াচ্ছি, ভক্তদের এঁঠো পরিষ্কার করছি, ভক্তদের এঁঠো গায়ে মাখছি, কেন না রাম অবতারে আমি নিজের হাতে রাবণকে বধ করেছি। আর রাবণকে বধ করে আমার দেহের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধোবার জন্য রাজস্বয় যজ্ঞে কৃষ্ণ অবতারে ভক্তদের চরণ ধোবাচ্ছি। তাহলে মায়েরা এইটুকু যারা আমরা শুনলাম, যারা বুঝলাম, কি বুঝলাম? ভগবানও অপরাধ করে আর আমরা তো তুচ্ছ বাবা, আমরা করবো না, পাপ ফেললেই পাপ। তাহলে যদি কেউ অপরাধ করে একজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করা, ওই ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করো, ভক্ত সঙ্গ করো, ওই বৈষ্ণব সঙ্গ করো, ভক্তের চরণ ধুলা তোমরা অঙ্গে মাখো। আর যদি মানতে পারো সমস্ত কোটি কোটি জনমের পাপ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার ভগবান পা ধোবার ব্যবস্থা করেছেন। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোবাই আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনা এসো। কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চল। আমার বাবা ভোলানাথ হাসছে আর বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব। শোনো, তোমার যদি এত ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোবাবে না। এই কথা বলে ওই লাইন থেকে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আমার বাবা ভোলানাথ দুম করে একটা কুকুর হয়ে গেছে। কারণ কুকুর হলো প্রভু ভক্ত, ওর মতো প্রভু ভক্ত কেউ হবে না। কুকুর হয়েছে, আর কুকুর হয়ে যাবে কোথা থেকে? কোনো দিক থেকে যাওয়ার জায়গা নেই। তাহলে যাবে কোথা থেকে? কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছি, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছি। আর বাবা মনে মনে করছে ওই পায়ের ফাঁক দিয়ে, পায়ের তলা দিয়ে বলে যজ্ঞের ভিতরে চলে যায়। এইবার ভোলানাথ কুকুর হয়েছে, পিছন থেকে আসছে, আর কৃষ্ণের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে বাবা, আমি কীর্তন করছি, আমি একটু উপরে দাঁড়িয়ে আছি ঠিক কথা, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু মা, আমি দেখতে না পেলে কি হবে? যে বেটা ওই সিংহাসনে বাঁশিটা বাজাচ্ছে, কথা সোজা নয়, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। তাই এইবার আমার ভগবান তো নিচু হয়ে দেখছে, বাবা ভোলানাথ কুকুর হয়ে পিছন থেকে আসছে। আর পিছন থেকে এসে বাবা সবে মাত্র কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোবালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে। ভগবান কত চালাক দেখো, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও ছোট, তুমি বাটাই দিয়ে দাও। কুকুরটাকে বেঁধেছে, বাঁধলে কি হবে? কুকুর
কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, দাঁড়া। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, আর যত বাঁধে শুধু ছটফট করে। ভগবান বলে দাঁড়া। এইবার চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে, আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেওয়া, আর কিছু করতে পারবে? সবার পা ধোয়াচ্ছে কৃষ্ণ ঘটিতে করে জল দিয়ে। আর কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করেছে জানো? একটা কথা বলে যাই মা চরণ ধরে, যে যার পারে কর্ম করো, তোমার কর্ম যেন ভুল না হয়। বৈষ্ণব বৈষ্ণবের কর্ম করবে, তুমি তোমার কর্ম করবে, কিন্তু ভুল করে একটা অপরাধ যেন করে না ফেলা হয়। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যাই বৈষ্ণব দেখে যাবা নানময় মুন্ড, তারি মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে যাবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দূরে সরে যায়। আজকের আমার ভগবান সেই বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে। হ্যাঁ, আমরা করি কৃষ্ণ সেবা পূজা, আর আমার ভগবান কার পূজা করে? এই গো মায়ের শিব ঠাকুরের পূজা করে। হ্যাঁ, শিব ঠাকুরের ব্রত এই যে শ্রাবণ মাস, কি গো আর একটা সোমবার আছে তো আজকে? রাধে। তো যাই হোক, আজকের এই যে সোমবার আমরা পালনই করেছেন অনেকে, কিন্তু এই যে বাবার ব্রত যারা পালনই করেছেন, এই একটা মাস অনেকে সোমবার করেছেন, কিন্তু কেন করেছেন বলতে পারবেন? পারবেন না। কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য। বাবার ভজন করা মানে কৃষ্ণ চরণ পাওয়া। কারণ বাবা তো আশুতোষ, অন্যান্য পূজায় অনেক কিছু লাগে, আর এ বাবার একটা কিছু তেমন বেশি কিছু লাগে না। হ্যাঁ, একটু দুধ গঙ্গা জল বেলপাতা একটা বাতাসা হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তো এই বাবার চরণে সেবা করা কেন? বাবা তো বৈষ্ণব, আর ভগবান বলছে আমার থেকে আমার ভক্তকে যে বেশি ভালোবাসবে আমাকেই অচিরেই পেয়ে যাবে। তাহলে ভোলানাথের চরণ সেবা করা মানে ভোলানাথের কাছে একটাই বস্তু চাইবে, হে ভোলানাথ আমার যেন তোমার মতো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ। হ্যাঁ, এর জন্য শিব ঠাকুরের ব্রত করা। তো আজকে সেই বাবা ভোলানাথের চরণ সেবা করছে আমার ভগবান। তাহলে ভগবান কতটা ভক্তকে ভালোবাসে। আর যখন ভগবান সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর ভোলানাথ রূপী কুকুরে চারটে চরণ বুকে নিয়ে কৃষ্ণের চোখের জলে চরণ ধোয়াচ্ছে, সেই সময় ভোলানাথ রূপী কুকুর বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি কথা দিলাম আমি আর শিব রূপ হয়ে যাব না। কি হব? আমি হব অদ্বৈত আচার্য মশাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। 12 বছর তুলসী ভাষায় আমি যখন তোকে আহ্বান করব, তুই নদিয়ার মাটিতে নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আর এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন তুই নিমাই হবি, যেদিন আমি অদ্বৈত আচার্য হব, যেদিন 12 বছর পর তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তোর থেকে আমি 52 বছরের বড় হব, যেদিন দুজনে প্রথম মুখোমুখি হব, ওরে এমনি করে চলো আমি ধোবাইব।
অদ্বৈত আচার্য। তাহলে ভগবান জগৎকে শেখালো আমি প্রকৃত ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তের অন্য কিছু চাই না, আমি ভক্ত বড় ভালোবাসি। আর সেই ভগবান নদিয়ার মাটিতে শয়নে আছেন, শ্রীবাস অঙ্গনে সারা রাত্রি কীর্তন করেছেন, আর করে বাবা একটু ভোর ভোর হব সেই সময় শয়ন করেছেন। কিন্তু মায়েরা এখনো কি আমার মহাপ্রভু ঘুমাচ্ছে? কি গো মা, ঘুমাচ্ছে? ধুর, এটা লীলা। কারণ ভগবান ঘুমাচ্ছে না, কারণ ভগবান কপট নিদ্রায় আছে। দেখি ভক্ত কি করে। আলসে অবসত আমার গোটা কি কহিব অঙ্গ সভা কহনে না যা। মেঘের রবি আমারে গৌরে